ভাইয়া এখানে কিন্তু বড় বড় পাহাড় আছে, তুমি কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? আর শোনো, ওখানে গিয়ে কিন্তু উল্টাপাল্টা কোনো জিনিস খাবে না। তোমার বন্ধুরা কিন্তু একজন এক রকম, বুঝতে পারছো কি বলছি আমি? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সাবধানে থাকবো, বুঝতে পারছিস? আর শোন, তুই কিন্তু বাবার খেয়াল রাখিস, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবার খেয়াল রাখবো, তুমি সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, কি ব্যাপার? তোরা এখানে কি করতেছিস? হ্যাঁ, ওই যে আমি লকারের মধ্যে 2 লক্ষ টাকা রেখেছিলাম, আমার একটা জরুরি প্রয়োজনে ওই টাকাটা আজকে খুবই দরকার, কিন্তু টাকাটা না হলে আমার সমস্যা। এখন গিয়ে দেখি লকারে টাকা নেই, টাকাটা কে নিয়েছে? হ্যাঁ বাবা, বাবা কি করছো? টাকা 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 তো আমি জানি না, আমি টাকা তো দেখিনি। হ্যাঁ বাবা, টাকা তো আমিও জানি না, তুমি তো জানো আমি সাজেক যাচ্ছি বেড়াতে। আরে আমি সবই জানি, আমার কথা হলো এই বাড়ির মধ্যে আমরা 3 জন নাকি? জি বাবা। আমি টাকাটা ওয়ার্ডরোবে রেখেছি, সেইখান থেকে তো কোনোখান থেকে ভূত আসেনি যে টাকাটা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে আমি প্রশ্ন করতেছি যে আমি তো ওয়ার্ডরোবের মধ্যে টাকাটা রাখছি, এখন গিয়ে পাচ্ছি না, তাহলে টাকাটা কোথায় গেল সেটা তোরা 2 জন বল, বলে আমাকে টাকাটা দিয়ে আমি চলে যাবো অফিসে। বাবা আমার কি মনে হচ্ছে টাকাটা তো আমি দেখি নাই। তাছাড়া এখানে তো ভাইয়া আছে, তার মানে টাকাটা ভাইয়াই দেখছে। না না আর বাবা, ভাইয়াই বিশ্বাস নিছে। করো, টাকাটা আমি নেইনি। তুমি তো জানো, তুমি আমাকে 20,000 টাকা দিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমি ওই 20,000 টাকাই নিয়েছি, এছাড়া আমার কাছে কোনো এক্সট্রা টাকা নেই। আরে আমি টাকাটা বাবা, দিইনি তুমি বাবা। বুঝতে পারছো না, ভাইয়া যখনই কোথাও না কোথাও যায় তখনই আমাদের বাড়ি থেকে কোনো কিছু না কোনো কিছু হারিয়ে যায়। এইসবের মানে তুমি বুঝতে পারো না এই! যে এইসব ও করে? শান্তা, তুই এসব কি উল্টাপাল্টা কথা এই বলছিস? শান্তা কি বলবে? কোথায় গেছিস টাকা? বাবা তুমি আমাকে বিশ্বাস করতে। দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি এমন একটা প্রয়োজনে টাকা এখানে রেখেছিলাম যে আমি ঠিক সময়ে যদি আমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে টাকাটা সাবমিট না করতে পারি, তাহলে কিন্তু আমার মান সম্মান নিয়ে প্রশ্ন। টাকাটা বের কর বলতে। তুমি আমার উপরে বাবা চিল্লাচ্ছ কেন? আমি তোমার ছেলে, ও তোমার মেয়ে নয়। টাকাটা আমি নিয়েছি, তার কোনো গ্যারান্টি আছে? তারা তো সেও দিতে পারে। আরে বাবা, এখানে রাগারাগি করে কি টাকাটা আছে? সেও নিতে পারে, সেইটা কোনো কথা না। তুই তো, ও তো বাইরে যায় না, তুই মাঝে মধ্যে বিভিন্ন খানে টুরে চলে যাস, তাহলে তুই চলে যাওয়ার পর পর যে ঘটনাগুলো ঘটে, এটা তো মিথ্যে কথা না। শান্তা যেটা বলছে সেটা তো মিথ্যে নয়। তাহলে যে আমি নিয়েছি তার কোনো প্রমাণ আছে তোর কাছে? এই শোন, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। বাবা তুমি এক কাজ কর, তুমি ভাইয়া আর ব্যাগটা চেক কর, তাহলে পেয়ে যাবে। টাকাটা তো ও ওর পকেটে ছাড়া আর ব্যাগে ছাড়া কোথাও রাখতে পারবে না, যেহেতু ঘুরতে আমার এত যাচ্ছে। কিছু চিন্তা ভাবনার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমার মাথা এখন নষ্ট, আমাকে সার্চ করতে হবে, যে কোনো মূল্যে টাকাটা বের করতে হবে। বাবা, আমি আমি টাকাটা নেইনি বাবা, বিশ্বাস করো, আমি টাকাটা নেইনি। আমি বাবা বিশ্বাস করো, টাকাটা আমি নেইনি। তুমি তোমার মেয়ের কথা শুনে শুধুমাত্র আমাকে সন্দেহ করতেছো। তুমি আমাকে যেই টাকাটা দিয়েছো আমি শুধুমাত্র সেই টাকাটাই নিয়েছি, এছাড়া আমি একটি টাকাও নেই। তুমি দেখো বাবা, দেখো আমার ব্যাগ, দেখো পেয়েছো টাকা।